জায়গাটার নাম সমারসেট। আমাদের আইডিয়াল রোডের বাসা থেকে 20-25 মিনিটের ড্রাইভিং। এটি একটি চমৎকার পার্ক, বিশাল এরিয়া জুড়ে। পার্কের ভেতরে চতুর্দিকে বনরাজি, বৃক্ষরাজি, অরণ্যবন, পাশ দিয়ে ওয়াকওয়ে। এই পার্কের চারপাশে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা আছে। একে বেঁকে পাশের বনের পাশ দিয়ে একেবারে অনেক দিগন্ত, ওই পাশে শুধু বন, পশ্চিম দিকে সূর্য অস্তায়মান। মনে হয় যে আরও ঘন্টাখানেক থাকবে, ঘন্টাখানেক না হয় 40 মিনিটস আরও সূর্য পাবো আমরা। তো সূর্যের আলোয় উদ্ভাসিত, একদম উজ্জ্বল এই পার্কের। অনেকগুলো রাইড, বাচ্চাদের খেলার জায়গা। পার্কটা কিন্তু দেখার মতো। ও পাশে বেশ কয়েকটা মাঠ, ক্রিকেট খেলা চলে, এক পাশে ফুটবল খেলাও চলতে পারে, ব্যাডমিন্টন এবং কি বলে যে ওই যে বাস্কেটবল, ওগুলোও খেলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। এই যে পাশের বনগুলো দেখছেন, এপাশে কিন্তু হরিণ আছে, প্রচুর হরিণ। এরা এই নরম রোদ পেলে এই ঘাস ভরা মাঠে নেমে আসে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এ বাচ্চারা খেলছে, ওদিকে দেখেন। আইসক্রিমের গাড়ি এসেছে, ওই যে রঙিন একটা গাড়ি, বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি হয়। হয় জিনান, হয় জিনান, ওখানে চলে গেছে। যাক, দৌড়াক করো, ওই দিকে গেছে বোধ হয়। হুম। এইসব বনের ভেতর থেকে হঠাৎ এক পাল হরিণ বেরিয়ে আসে। Abdul was brought up in this whole conversation with too. আমাদের এলাকায় বনের ভিতরে মনে করুন যে খরগোশ, খরগোশ আমাদের দেশে না, এটা নিরাপদ বন না। এইখানে আমাকে বাংলাদেশের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওইখানে কোনো নিরাপত্তা নাই। আরে নিরাপত্তা তো নয়, মানুষ আপনি চোর চোর, ডাকাত, হঠাৎ করে দেখবেন যে
ইয়ের থেকে কোমর থেকে এই বন্দুক বের করে বন্দুক বের করে, হ্যাঁ। রিভলভার বের করে এই যে ছুরি বের একটা করে, হ্যাঁ। সমস্যা। আর এখানে রাতে আপনার মধ্যরাতে হাঁটেন, কোনো কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আমি ওই সাগর ঘাটালের দিকে সাগর দিকে যাইতে কিছুটা বন পড়ে আবার 10-15 মিনিট বনটা পাড়ি দিতে এই বনের মধ্যে যে কি ডাকাতি বুঝছেন, রাত 10টার পরে গাড়ি নিয়ে ঢুকাই যান। আর দেখুন ও মেয়েরাও চলে আসতেছে এদিকে। না ওই যে বিরক্ত করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলা এমন সময় এই পাশে আরো সুন্দর তো। হ্যাঁ, এই পাশে আর সুন্দর যাই হ্যাঁ, চলেন চলেন, হ্যাঁ। এই দেখেন এক্সারসাইজের কত সুন্দর জায়গা করে নিচ্ছে। আর দেখুন কত সুন্দর এই মানুষের একা এক বৃদ্ধ সুন্দর এক্সারসাইজ করতেছে। হ্যাঁ, উনি কয়েকবার হাঁটলো তারপরেও নিজের ফিট রাখার জন্য কি চিন্তা ভাবনা